ছোট্ট একটা সাপ কত বড় একটা ব্যাঙকে ধরেছে, আর ব্যাঙটা দেহটাকে ফুলিয়ে রেখেছে যাতে না খেতে পারে। দেখুন কি ইন্টারেস্টিং একটা জিনিস। দেখেন খেতে পারবে একটা গৃহস্থ বাড়ির সামনে একদম দেখুন। আর আমাদের গৃহস্থ বাড়ি কেন সাপ প্রবেশ করে, কারণ তাদের যখন খাদ্যের অভাব হয় তখনও কিন্তু খাদ্যের জন্য ঢোকে। আর বিশেষ করে আমাদের গৃহস্থ বাড়িতে কি থাকে, ব্যাঙ ঢুকে থাকে। ওই ব্যাঙকে খাবার জন্য কিন্তু এই সাপটা আমাদের গৃহে প্রবেশ করে। ঠিক আছে, দেখুন ছোট্ট, হ্যাঁ ছোট্ট একটা ব্যাঙ কিন্তু তার দেহটাকে ফুলিয়ে তার 10 গুণ করে রেখেছে যাতে সে না খেতে পারে, কিন্তু এইভাবেই খেয়ে যাবে। দেখুন দেখেছেন, কিন্তু ঘরে ঢুকবে না। আমি যদি নড়াচড়া করি তাহলে এই, হ্যাঁ হ্যাঁ, এটা কিন্তু দৌড় দেবে বা এই আধারটাকে ছেড়ে দেবে। ঠিক আছে, একটা ইন্টারেস্টিং ব্যাপার। দেখুন আমি দাঁড়িয়ে রয়েছি, ও কিন্তু বুঝতে পারেনি, আর আমি কথা বলছি ও কিন্তু শুনতে পাচ্ছে না। সাপরা সবসময় হাওয়ার প্রতিফলিত করে ওরা বুঝতে পারে যে কেউ আছে কিনা। আমি যেহেতু চুপচাপ রয়েছি ও বুঝতে পারছে না। ঠিক আছে, আর ব্যাঙটাকে ধরেছে দেখুন কিভাবে, দেখুন একদম এই যে। খেতে পারবে কি পারবে না বন্ধুরা বলুন। এই দেখুন, দেখেছেন কতটা ফুলিয়ে দিয়েছে। অবশ্যই খেয়ে ফেলবে, হ্যাঁ ব্যাঙটাকে। একটা ইন্টারেস্টিং ব্যাপার, একটা ব্যাঙ যদি আধার ধরে তাহলে ওরা আর 72 ঘন্টার মধ্যে কোনো আধার খায় না। হ্যাঁ 3 দিন পর্যন্ত ওরা না খেয়ে থাকতে পারে একটা আধার খেলে পড়ে। দেখুন আমি যদি যাই ও চলে যাবে কিন্তু দৌড় দিয়ে। ঠিক আছে, ছাড়বেই না কিছুতে, নিয়ে চলে যাচ্ছে। ব্যাঙটার দেহটাকে পুরো ফুলিয়েই রেখেছে, একদম ফুলিয়ে রেখেছে। সাপের তুলনায় ব্যাঙটার ওজন কিন্তু বেশিই হবে। অবশ্যই খেতে পারবে কিন্তু অনেক সময় লাগবে, অনেক সময় লাগবে।